রাজধানী ঢাকার গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৫ যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম। পুলিশ বলেছে, চাঁদা না দিলে পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়, ভয়েই ১০ লাখ টাকা দিয়ে দেন ভুক্তভোগী। এ সম্পর্কে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, একজন অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর। উনি আজকে ফোন করে জানান যে ওনার বাসায় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করতে যাচ্ছে সমন্বয়ক পরিচয় দিয়ে। পরবর্তীতে আমরা একটা টিম পাঠালাম। টিম পাঠিয়ে সেখানে ৫ জন উপস্থিত ছিল। ৫ জনকে আমরা আটক করি। বিকেল 5:30টার ঘটনা। পরবর্তীতে আমরা জানতে পারি যে গত ১৭ তারিখ এখান থেকে ১০ জন, মোট হলো সেদিনও 2 জন গিয়েছিল, বাকিরা বাইরে ছিল। তারা যে ৫০ লক্ষ টাকা তার দাবি করে যে আপনি আওয়ামী লীগ করতেন, আপনার স্ত্রী সাবেক এমপি, আপনি আমাদেরকে ৫০ লক্ষ টাকা দেবেন এবং আপনার বাসায় যে স্বর্ণালঙ্কার আছে এগুলো দিতে হবে। তখন উনি ভয়ে ভীত হয়ে মোট হলো ১০ লক্ষ টাকা তাদেরকে ওই সময় প্রদান করে হয়রানির ভয়ে। পরবর্তীতে আবার ২২ তারিখেই এই যারা আজকে আটক হয়েছে এরা পুনরায় তার বাসায় যায়। বাসায় যাওয়ার পরে ওই টাকা, বাকি টাকা নেওয়ার জন্য তখন উনি ওই দিনও উনি টাকা দেন না, বলে যে টাকা নাই, এই ধরনের কথা বলে। আজকে যখন যাই তখন উনি আমাদের হেল্প চান। তো আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ৫ জনকে আটক করে এবং তারা স্বীকার করে যে তারা টাকা নিয়েছিল, ১০ লাখ টাকা নিয়েছিল। এবং এগুলো আমরা অনেক এভিডেন্স সংগ্রহ করেছি ইতিমধ্যে। আমরা তাদের যে রাজনৈতিক পরিচয় এখনো আমরা পাই নাই, তবে আমরা এগুলো খতিয়ে দেখছি যে রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা। কিন্তু আমরা এখনো তো ওই ধরনের কোনো কমিটি বা কোনো কিছু পাই নাই, তবে তাদের পরিচয় পেয়েছি। তাদের মধ্যে রিয়াদ সহ 4 জন একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাকি আরেকজন অন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অ্যাডাফ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। এগুলো আমরা পরে খতিয়ে দেখি, সুনির্দিষ্টভাবে জানার পরে আমরা বলবো এই বিষয়ে। তারা আমাদের হেফাজতে আছে, জিজ্ঞাসাবাদ চলছে। জি জি। বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের নেতৃত্বে ওই বাসায় যায় চাঁদাবাজরা। এ সময় ওই প্রবাসী জানান তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি কোনো রাজনীতির মধ্যে এখন নাই, দেশে এসেছেন বেড়াতে। এরপরও তাকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা নেয় চাঁদাবাজরা। এরপর ভুক্তভোগী আবু জাফর পুলিশকে জানাননি। এর 2 দিন পর বাকি ৪০ লাখ টাকা নিতে চাঁদাবাজরা ওই বাসায় আবার যায়। শনিবার বিকেল 5:30টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের নেতৃত্বে ৪০ লাখ টাকা চাওয়া হয়। এরপর আবু জাফর পুলিশকে জানালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে 5 চাঁদাবাজকে আটক করে। আটকদের রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে ওসি বলেন, পরিচয় শনাক্তের কাজ চলছে, যাচাই বাছাই করে পরে জানানো হবে। আটকদের মধ্যে 4 জন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং 1 জন একটি কলেজের শিক্ষার্থী। চাঁদাবাজির ঘটনায় ওই অস্ট্রেলিয়া প্রবাসী একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগটি এজাহার হিসেবে রুজু করা হবে বলেও জানিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের নেতৃত্বে ওই বাসায় যায় চাঁদাবাজরা। এ সময় ওই প্রবাসী জানান তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি কোনো রাজনীতির মধ্যে এখন নাই, দেশে এসেছেন বেড়াতে। এরপরও তাকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা নেয় চাঁদাবাজরা। এরপর ভুক্তভোগী আবু জাফর পুলিশকে জানাননি। এর 2 দিন পর বাকি ৪০ লাখ টাকা নিতে চাঁদাবাজরা ওই বাসায় আবার যায়।
শনিবার বিকেল 5:30টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের নেতৃত্বে 40 লাখ টাকা চাওয়া হয়। এরপর আবু জাফর পুলিশকে জানালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে 5 চাঁদাবাজকে আটক করে। আটকদের রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে ওসি বলেন, পরিচয় শনাক্তের কাজ চলছে, যাচাই বাছাই করে পরে জানানো হবে। আটকদের মধ্যে 4 জন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং একজন একটি কলেজের শিক্ষার্থী। চাঁদাবাজির ঘটনায় ওই অস্ট্রেলিয়া প্রবাসী একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগটি এজাহার হিসেবে রুজু করা হবে বলেও জানিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের নেতৃত্বে ওই বাসায় যায় চাঁদাবাজরা। এ সময় ওই প্রবাসী জানান তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি